আজকে হচ্ছে আমাদের টোগোর একটু গ্রুমিংয়ের সেশন চলছে। তো অনেকেই মনে করো টোগো ভীষণ শান্ত, চুপচাপ বসে সব কিছু করে নেয়, বাট আসল কিন্তু ব্যাপারটা এটা নয়। প্রথম কথা, ও জানে যে মায়ের কাছে আমি বেশি ভ্যাদরামো করতে পারবো না, মায়ের কাছে আমি বকা খেয়ে যাব। তাই জন্য এখন মোটামুটি 5-5.5 বছর আসার পরে গিয়ে এখনও এরকমভাবে মোটামুটি বসে, তাও ওকে একটা বেল্ট দিয়ে বাঁধতে হয়, নাহলে ও সারা ঘর সারা রাজ্যত্ব করবে। বাট নখ কিন্তু ওকে একদমই কাটানো যায় না। আমরা ওকে এক জায়গায় নিয়ে যেতাম যেখানে অলমোস্ট 4 থেকে 5 জন মিলে ওর উপর চেপে বসতো, তার সাথে অনির্বাণ নানান রকম গল্প শোনাতো, তারপরে গিয়ে ওর মাস্ক পরানো থাকতো, তারপরে গিয়ে ওর নখ কাটা হতো। বাট রিসেন্টলি 1 বছর ধরে আমরা নিয়ে যাওয়া বন্ধ করেছি, বিকজ ওকে এমন চেপে ধরে নখ কাটায়, প্লাস হচ্ছে ও ভীষণ প্যান্টিং করতে থাকে। তাই জন্য আমরা ভয়তে আর নিয়ে যাই না যে বাই চান্স ওর যদি হার্ট ফেল হয়ে যায় বা কিছু। বাট রিসেন্টলি মানে আমরা অনেক চেষ্টা করেছি বাড়িতে ওকে নখ কাটানোর, ও ধরতেও দেয় না, দাঁত খেঁচে আলাদাই একটা রূপর। বাট এখন আমাদের মনে হচ্ছে যে ওকে নিয়ে যাওয়া দরকার রয়েছে, বিকজ ওর নখগুলো অনেক বেড়ে যাচ্ছে, আর আমাদের যেহেতু মার্বেল নয়, টাইলসের ফ্লোর, তো নখগুলো ঘষাও খায় না। সো নিয়ে যাব ওকে, তার জন্যই আগে আমি একটু হালকা করে গ্রুমিং করছি। তো অনেকেই যারা মনে করে টোগো ভীষণ শান্ত ভীষণ শান্ত, তো টোগোর একটা গল্প বলি। টোগো হচ্ছে কি যে সেই মানে বলে না যে বাছুর যখন বাঁধা থাকে তখন একরকম থাকে, বাছুর যদি খোলা পেয়ে যায় তার মাথা ব্যথা খারাপ হয়ে যায়, এরকম ব্যাপার। তো টোগোকে তো আমরা বেঁধেই বাইরে নিয়ে যাই। এবার আমরা আগে যেখানে থাকতাম রাজারহাটের ওখানে একটা গোল্ডেন মেয়ে, যার নাম ছিল স্যান্ডি। এবার ওকে কখনো বাঁধতে হতো না, ও এমনভাবে ট্রেন করা ছিল যে ও বাইরেও দৌড়ে পালিয়ে যেত না, ও নিজের মতো ঘুরতো। আবার ওকে যদি বলা হতো স্যান্ডি চলে এসো, মানে ওর বাবা ওর সাথে থাকতো, বাট ওকে বললে ও চলে আসতো। এবার টোগোর সাথে ও ঘুরতো, টোগোকে আমরা যখন নিয়ে বেরোতাম স্যান্ডি বেরোতো, টোগোর বাসে হাঁটতো। এবার অনির্বাণের একবার ইচ্ছা হয়েছে যে টোগোকে একটু ছেড়ে দিই, তাহলে টোগো আর স্যান্ডি দুজনে নিজের মতো করে লাফিয়ে ঘুরবে। আমি ওকে 2-3 বার মানা করলাম যে ওকে কিন্তু ছেড়ো না, ও কিন্তু এরকম লালুভুলু দেখাবে, যেই ছাড়া পাবে ও কিন্তু আলাদাই রূপ হয়ে যাবে। তো অনির্বাণ বলছে না না দেখি না ছাড়ি। তো ওকে ছেড়েছে, ওকে জাস্ট বেল্টটা খুলেছে, মানে চোখের পলকটুকু পড়েনি, দৌড়, মানে 1 নিমেষের মধ্যে দৌড়ে গিয়ে একদম একটা মাঠ মতো ওখানে আছে, মাঠের অপোজিটে মানে পাশের পিছনের দিকটাতে ডিজির পুরো আছে, আর তাই জন্য মাঠটা আর ডিজির যে জায়গাটা, ওই দুটো জায়গা কাঁটাতার দিয়ে এরকম ঘেরা। টোকো চোখ মুখ বন্ধ করে দৌড়ে গিয়ে কাঁটাতার ফাটাতার পার করে ওই সাইডে চলে গেছে। এবার ও এত ফাস্ট জিনিসটা করেছে যে কেউই এক্সপেক্ট করেনি যে টোগো এইরকমভাবে বিহেভিয়ার করবে। মানে আমরা তো ভয় পেয়েই গেছিলাম যে ওর চোখ ফোক ঠিক আছে কি না। ইভেন স্যান্ডিও এত ভয় পেয়ে গেছে যে ও মানে 2বার কাঁটাতার ক্রস করেছে, একবার ক্রস করে ওই পারে গেছে, আবার ক্রস করে মাঠের দিকটাতে এসে মাঠের মধ্যে লম্বা হয়ে শুয়ে পড়েছে। স্যান্ডিও গিয়ে ওকে ভালো করে শুকে ঠুকে দেখছে যে ও ঠিক আছে কি না। আমরাও গিয়ে তারপর আমি অনির্বাণকে বলছি প্লিজ ওকে এরমভাবে ছেড়ে দিও না, ও কিন্তু যা তা করে ফেলবে।